ওয়েলকাম টু স্টক অ্যাডভাইস বাংলা। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে শিখব আপস্টক্স প্রো মোবাইল অ্যাপসটিকে কিভাবে ব্যবহার করব। আপনারা হয়তো জানেন, আমরা লাস্ট ভিডিওতে আপনাদের সাথে আপস্টক্স প্রো যে ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্মটা ছিল সেটার সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে বাই অর্ডার এবং সেল অর্ডার করতে হয়। তো যারা ওই ভিডিওটা এখনো দেখেনি, প্লিজ আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে যাবেন, ওখানে আমার লিঙ্ক দেওয়া আছে এবং আই বাটনে দেওয়া আছে লিঙ্ক, ওখান থেকে চেক আউট করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে এইরকম স্টক মার্কেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অথবা ফ্রিতে স্টক মার্কেট সম্পর্কে শিখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটা আসছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে কি হবে, আমরা যখনই নতুন ভিডিও পাবলিশ করব আপনারা যাতে কোনো রকমে মিস না করেন। হাই, আমি নয়ন, আপনাদের স্টক অ্যাডভাইজার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমরা দেখে নিচ্ছি আপস্টক্স প্রো যে মোবাইল অ্যাপসটা আছে ওটা আমরা ইনস্টল করে নেব এবং ইনস্টল করার পরে এখানে ওপেন করব। ওপেন করার পরে দেখবেন আপনারা এখানে পাসওয়ার্ড চাইবে, ইউজার আইডি চাইবে। ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনারা বসিয়ে দেবেন, আপনার যে পাসওয়ার্ডটি আছে এখানে ভালো করে বসিয়ে নেবেন এবং সাইন ইন করবেন। আমি এখানে সাইন ইন করে নিচ্ছি এবং এখান থেকে আপনার ডেট অফ বার্থের যে ইয়ারটা আছে এখানে আপনি বসিয়ে এন্টার করবেন। তাহলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা বাই ডিফল্ট যে উইন্ডোজটা চলে আসবে ইন্টারফেস, এটা হচ্ছে ইন্ডেক্স। প্রত্যেকটা ইন্ডেক্স থাকে মার্কেটে, যে নিফটি আইটি, নিফটি অটো, এগুলোকে বলা ইন্ডেক্স, ঠিক আছে? তো এইগুলো বাই ডিফল্ট আসবে। এখানে কিন্তু আমাদের মেন ফোকাস থাকবে ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করব। এই ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করব সেটা আমি কিন্তু লাস্ট ভিডিওতে দেখিয়েছি এবং এখানে আমার কিছু স্যাম্পল তৈরি করা আছে ইন্ডেক্স অনুযায়ী। দেখুন, ফার্মা, ব্যাংক, ফাইন্যান্স, টেলিকম, আইটি, এরকম বিভিন্ন টাইপের ওয়াচ লিস্ট আমি তৈরি করে রেখেছি। তো এখানে নতুন ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে হলে এইভাবে ক্রিয়েট নিউ ওয়াচ লিস্টে ক্লিক করে নতুন বানিয়ে নেবেন। তো আমি এখানে আমার কয়েকটা বানিয়ে রেখেছি, আমি এখান থেকে যে কোনো একটা স্টক নিয়ে নিচ্ছি। তো আমি এখানে ব্যাংকিং স্টকের উপর ক্লিক করলাম। ব্যাংকিং স্টকের উপর যে কোনো একটা ব্যাংক, এখানে দেখুন অনেকগুলো ব্যাংকিং স্টক রয়েছে, তার মধ্যে আমি ইন্ডাসইন্ড ব্যাংক এখানে সিলেক্ট করব। তো আমি এখান থেকে ইন্ডাসইন্ড ব্যাংকটাকে ওপেন করে নিচ্ছি। বা আপনি এখান থেকে নতুন কোনো স্টক অ্যাড করতে হলে ঠিক এইভাবে সার্চ দেবেন, সার্চ করে পাশে অ্যাড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ওয়াচ লিস্টে স্টক অ্যাড হয়ে যাবে। বাই ডিফল্ট কোনো স্টক অ্যাড থাকে না ওয়াচ লিস্টে, নতুন ওয়াচ লিস্ট ক্রিয়েট করলে পুরো ব্ল্যাঙ্ক থাকে, সেখানে এইভাবে অ্যাড করবেন। তো আমি এখানে ইন্ডাসইন্ড ব্যাংকটাকে ওপেন করে নিয়েছি এবং আমাদের সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের চার্ট উইন্ডোজ। ক্লিয়ার? এই চার্ট উইন্ডোজটাকে আমরা কিভাবে রিড করতে পারি, এর জন্য এখানে যে ক্যান্ডেল টাইপের জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করে মার্কেটে। এই গ্রাফ দেখে বা এই চার্ট দেখে যেটাই বলতে পারেন, মার্কেটে কিন্তু গতিবিধি আমরা এখান থেকেই অ্যানালিসিস করতে পারি। তো মার্কেটে যতটা অ্যানালিসিস করতে হয় সবই কিন্তু এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন উপর বেস করে অথবা প্রাইস অ্যাকশনের যে মুভমেন্ট হয় মার্কেটে, এটার কিন্তু উপর ডিপেন্ড করে সবকিছু অ্যানালিসিস করা হয়। তো আমরা ফার্স্ট দেখে নিচ্ছি যে উপরে টুলবার গুলো রয়েছে, সেগুলো ফার্স্টেরটা হচ্ছে ড্র টুলবার। এখানে ড্র টুলবার বলতে অ্যানালিসিস করার জন্য যেসব ড্রয়িং এর টুলস লাগে, লাইন, হরিজন্টাল লাইন, ট্রেন্ড লাইন, এরকম কিছু ড্র করতে হলে কিন্তু আমরা এখান থেকে ড্র টুলবার থেকে ড্রয়িং কিছু টুলস নিয়ে আমরা অ্যানালিসিস করব। ক্লিয়ার? তো এইভাবে দেখুন আমি এখানে কিছু একটা বার লাইন ক্রিয়েট করে দেখালাম। তো এখানে দেখুন আমরা কোনো মাউস হোভার পয়েন্ট দেখতে পাচ্ছি না, যে কোন ক্যান্ডেলটা কিভাবে কি প্রাইস অ্যাকশন হয়েছিল, আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখানে ক্রস ওয়্যারটা নিয়ে আসতে হবে। তার জন্য দেখুন তার পাশে একটা প্লাস আইকন আছে, ওটাতে ক্লিক করলে কিন্তু এইভাবে ক্রস ওয়্যারটা আমাদের চার্ট উইন্ডোতে চলে আসবে। তাহলে আমরা যে কোনো একটা ক্যান্ডেলের গতিবিধি দেখতে হলে বা ক্যান্ডেলের কিভাবে মুভমেন্ট করেছিল, কতটা প্রাইস ছিল, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। সাপোজ দেখুন এখানে যে ক্যান্ডেলের উপরে দেখুন নিয়ে যাচ্ছি, তো দেখুন ডান দিকে আমাদের প্রাইস অ্যাকশন গুলো দেখাচ্ছে যে এখানে হাইয়েস্ট ছিল এই ক্যান্ডেলের উপরে 625.34। তো এইভাবে আমরা ডান দিকে আসবো, এখানে দেখছেন 5 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এইভাবে প্রত্যেকটা টাইম ফ্রেম অনুযায়ী এই চার্টটাকে আমরা দেখতে পারি। 5 মিনিটের এটা ক্যান্ডেল স্টিক রয়েছিল, আমরা 15 মিনিটও করতে পারি, আধ ঘন্টাও করতে পারি, একদিনের এটা ক্যান্ডেল করেছি এবং এখানে আপনি 15 মিনিটও করে নিতে পারেন। তাহলে 15 মিনিট ইন্ট্রাডে ক্ষেত্রে সবাই কিন্তু 15 মিনিট এবং 5 মিনিটের যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে, তো এই ক্ষেত্রে এখানে টাইম ফ্রেমটাও চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এক সপ্তাহ, 1 মাস এবং একদিনেরও চার্ট দেখে কিন্তু আপনার দেখতে পারবেন এখানে।
তারপর আসছে এখানে কি ক্যান্ডেল স্টাইল বা চার্ট স্টাইল, ঠিক আছে। তো আমরা এটাকে যদি বার স্টাইল করে নিই, দেখুন ক্যান্ডেল স্টাইল থেকে বার স্টাইলে হয়ে গেছে, এবং এটাকে যদি আমরা লাইন করে ঠিক এইভাবে লাইনও হয়ে যাবে। আপনার যেটা সুবিধা হবে চার্টটাকে রিড করতে, সেইভাবে চার্টটিকে সেট করে নেবেন। ক্লিয়ার? তো আমরা এখানে দেখতে পাচ্ছি এইভাবে চার্টটিকে আমরা মুভমেন্টও করতে পারছি এদিক সেদিক। ঠিক আছে, তো ক্লিয়ার। এবারে আমি দেখছি ওভারভিউ। এই ওভারভিউ জিনিসটা কি? ওভারভিউ হচ্ছে এখানে মার্কেটের ডেপথ বোঝা যায়। মার্কেটের ডেপথ বলতে কত কোয়ান্টিটি বিট, কত কোয়ান্টিটি আস্ক, মানে বায়ারের কত কোয়ান্টিটি ইন্টারেস্ট ছিল, সেলার কত ইন্টারেস্ট ছিল। তো এইখানটায় কিন্তু দুটোকে কম্পেয়ার করে কিন্তু মার্কেটের ডেপথ তৈরি হয়। আর এক্ষেত্রে এখান থেকে অ্যানালিসিস করা যায় যে বায়ারের হাবিটা বেশি আছে না সেলারের ভারটা বেশি আছে। তো এখান থেকে মার্কেটের ডেপথ বোঝা যায়। তারপরে আসছি অপশন চেন। অপশন চেন বলতে যারা অপশন চেনের কাজ করে, অপশন ফিউচারের কাজ করে বা ট্রেড করে, তো সেক্ষেত্রে এদেরকে এখানে কল পুট অপশন, কোনটা স্ট্রাইক কোনটা স্পট প্রাইসের উপরে আপনি ট্রেড করবেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনি কল নেবেন কি পুট নেবেন। তো আশা করি আমি এই অপশন চেন পরবর্তী দিনে নেক্সট ভিডিওতে কোনো একটা টপিক নিয়ে আসবো। তো এখানে দেখছি অ্যালার্ট সিস্টেম, আপনি এখানে সেট অ্যালার্টও করতে পারবেন, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো প্রাইস এলে আপনি ট্রেড করবেন। তো এখানে আপনি দিয়ে দিচ্ছি গ্রেটার দেন ইকুয়াল টু, মানে 623 টাকা 5 পয়সা এখন চলছে, আমি 624 টাকায় যখন আসবে তখন কিন্তু এর উপরে ইন্টারেস্ট থাকবো বাই করার জন্য অথবা সেল করার জন্য। যখন যে প্রাইসটা আপনার দরকার হবে সেই প্রাইসটা আপনি এখানে সেট করে দেবেন, তাহলে আপনার সামনে একটা অ্যালার্ট চলে আসবে। ক্লিয়ার? তো আপনি এখান থেকে ফুল স্ক্রিন ভিউও করতে পারেন, ফুল স্ক্রিন ভিউ করে চার্টটিকেও দেখতে পারবেন। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি। তারপরে দেখুন এখানে বাই অর্ডার কিভাবে সেট করব এবং সেল অর্ডার কিভাবে সেট করব। তো দেখে নিই এখানে বাই অর্ডারটা কি আছে। বাই অর্ডারটা যদি আমি এখানে সেট করি, ফার্স্ট আমাদের বলছে কি কোয়ান্টিটি। কোয়ান্টিটি কি, আহ, কত কোয়ান্টিটি আমি লটের উপর ট্রেড করতে চাইছি। তো আমি ফার্স্ট ওয়ান কোয়ান্টিটি নিয়েছি এবং এখানে অর্ডার কমপ্লেক্সিটি দেখুন সিম্পল, সিও, ওসিও, এমও, চারটা জিনিস আছে। সেখান থেকে আপনি চারটা কাজ কি এবং অর্ডারের টাইপ কত রকমের হয় সেগুলো আমি দেখাবো এখানে। অর্ডার কমপ্লেক্সিটি ফার্স্ট আমি সিম্পল রাখছি এবং অর্ডার টাইপ যেটা সেটা আমি এখানে মার্কেট রাখছি। তাহলে কি হবে, মার্কেটে যে প্রাইসটা চলছে 623.05, এই 623 টাকা 5 পয়সায় কিন্তু আপনার বাই অর্ডার সেট হবে। যেই যেই প্রাইসটা আপনার মার্কেটে চলবে সেই মুহূর্তে কিন্তু আপনার বাই অর্ডারটা ওই প্রাইসের উপরে সেট হবে। ক্লিয়ার? মার্কেট হবে। আচ্ছা, এখান থেকে আমি যদি লিমিট সেট করে নিই, লিমিট সেট করলে কি হবে, আপনি আপনার পছন্দ মতো একটা লিমিট প্রাইস সেট করে দিতে পারবেন যে আমি 624 টাকায় যখন আসবে তখন আমি কিন্তু এটার উপরে ইন্টারেস্ট থাকবো বাই করার জন্য। ক্লিয়ার? আর তারপরে আছে প্রোডাক্ট। প্রোডাক্টের উপর দেখবেন দু রকমের প্রোডাক্ট আছে, ইন্ট্রাডে এবং ডেলিভারি। ইন্ট্রাডে হচ্ছে কি আপনি যেদিন কিনবেন সেদিন বিক্রি করতে হবে। মার্কেট ওপেনিং হবে 9:15 এবং সেল হবে তো আপনার মানে ক্লোজিং হবে 3:30-এ, 3:30। তো সেখানে আপনি এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাকে সেল করতে হবে, আদারওয়াইজ আপনার অটোমেটিক সেল হয়ে যাবে ব্রোকারের দ্বারা। তো এখান থেকে আপনি ডেলিভারি করলে কি হবে, ডেলিভারি করলে আপনি আজকে কিনে আপনি কালকেও বিক্রি করতে পারেন, এক সপ্তাহ হোল্ডও করতে পারেন, এক মাস, এক বছর, যেটা আপনার ইচ্ছা। যখন প্রাইস আপ হবে তখন আপনি ওটাকে সেল আউটের জন্য রেডি থাকবেন। তো এটাকে বলবো ডেলিভারি। আবার এখানে আসছে কি এসএল লিমিট। এসএল লিমিটটা কি না, স্টপ লস লিমিট। লিমিটের আবার স্টপ লস থাকে। যে লিমিটের প্রাইসটা আমি সেট করছি এখানে, এখানে ইন্ট্রাডে করে নিচ্ছি আমি। আর এখান থেকে আমি বাই প্রাইসটা দিয়ে দিচ্ছি 624, 624-এ আমি এটাকে কিনবো। তো এখানে আমার একটা অপশন নতুন এসেছে কি ট্রিগার প্রাইস। ট্রিগার প্রাইসটা কি, ট্রিগার প্রাইস বলতে আমি 624 টাকায় কিনবো, কিন্তু তার সামনের থেকে আমার একটা অ্যালার্ট সিস্টেম সেট হয়ে যাবে যে 623 টাকা 80 পয়সা যখনই আসবে তখন আমার ট্রিগারটা হিট হবে। তারপরে আমার 623 টাকা 80 পয়সার এবং 624-এর মাঝখানে যে আমার গ্যাপটা থাকছে ওর উপরে আমার কিন্তু বাই অর্ডারটা সেট হবে, আমার ওই চান্সটা মিস হবে না। ক্লিয়ার? এখান থেকে আমি যদি সিও করি, সিও অর্ডার, সিও অর্ডার বলতে কভার অর্ডার। এখানে আমি স্টপ লস সেট করতে পারি। স্টপ লস বলতে আমি লসটাকে আমার লসটাকে স্টপ করতে পারি, বেশি লস থেকে আমি বাঁচতে পারি। অনেকে এই জিনিসটা জানা নেই বলে অনেকের কিন্তু অনেক টাকা মার্কেটে চলে যায়। তো সেক্ষেত্রে অনেক কিছু বলে থাকে মার্কেটকে, কিন্তু এটা কোনো গ্যাম্বলিং নয়। এখানে কিন্তু আপনাকে সঠিকভাবে স্টাডি করতে হবে, সঠিকভাবে নলেজ রাখতে হবে, তারপরে গিয়ে মার্কেটে আসবেন। তো আমি এখানে স্টপ লসটা রেখে দিচ্ছি। এখানে দেখুন 624 টাকায় বাই অর্ডার করছি এবং 622 টাকায় আপনার স্টপ লস থাকছে। এবং 624 টাকায় যখন আমি কিনছি 622 টাকায় আমার স্টপ লস থাকছে, মানে আমার 624-এ কিনছি এবং নিচের দিকে যখন মার্কেট যেতে থাকবে, যখন আমার টার্গেট থাকছে উপরের দিকে, মানে বাই করেছি যেহেতু আমি উপরে গেলে সেল করব, তো সেক্ষেত্রে আমার যদি কোনো সময় মার্কেট রিভার্স করে তাহলে সেক্ষেত্রে কি হবে, 622 টাকায় যখন যাবে তখন কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে যাবো, মানে আমার 2 টাকা লস নিয়ে বেরিয়ে যাবো, বেশি লস আমি বুক করব না। এটা যদি আমি সেট না করি তাহলে আমার মার্কেট যদি নিচের দিকেও যেতে থাকে তাহলে আমি সেখানে লসটাকে আটকাতে পারবো না। স্টপ লসের এটাই হচ্ছে ভালো দিক যে আমরা লসটাকে আটকাতে পারি।
আমাদের পছন্দ মতো লসটাকে নিতে পারি। তো এখানে আবার আসছে কি ওসিও। ওসিও অর্ডারটা কি জিনিস? ক্লিয়ার, ওয়ান ক্যান্সেল আদার। এখান থেকে আপনি দেখতে পারবেন লিমিট আছে, লিমিট সেট করে রেখেছি এখানে 624 আমি কিনবো এবং যেটা বিক্রি করব টার্গেট সেলটা কত 6 পয়েন্ট। ওকে, মানে আমার 630 গিয়ে বিক্রি করব, তাহলে আমার 6 টাকা প্রফিট এবং স্টপ লস রাখছি কত 2 টাকা, মানে 622 গেলে আমার লস হবে। আর আমি লস নেব না, লসটাকে আমি এখান থেকে আটকে দিচ্ছি, তাহলে 2 টাকা আমার লস, উপরের দিকে 6 টাকা আমার প্রফিট। ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের ওসি অর্ডার সুবিধা। আরেকটা জিনিস এক্ষেত্রে ফিচার্স দিয়েছে যেটা আছে ট্রেলিং স্টপ লস। ট্রেলিং স্টপ লসটা কি না, আপনার স্টপ লসটাকে কিন্তু ট্রেলিং করে নিয়ে যাবে, মানে আপনার যদি প্রাইস অ্যাকশনটা যদি বাড়তে থাকে, প্রাইস যদি বাড়তে থাকে, তাহলে আমার স্টপ লসটাও ঠিক তার পেছন পেছন এগোতে থাকবে উপরের দিকে। তো আমি এখানে 20 × 0.5 = 1, 1 টাকা করে আমি এখানে স্টপ লসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। 624 যখন আমি বাই করেছি, 625 যখন যাবে মার্কেটের প্রাইস, তখন আমার 622 স্টপ লস ছিল, সেটা হয়ে যাবে 623। ক্লিয়ার, 626 যখন যাবে আমার স্টপ লস হয়ে যাবে 624, মানে 2 পয়েন্ট উপরে নিচে থাকছে, কিন্তু আমার স্টপ লসটাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রাইস অ্যাকশনের সাথে সাথে। যখনই 600 আমার 24 পৌঁছে গেছে স্টপ লস এবং কোনো সময় মার্কেট আবার 26 থেকে নিচের দিকে 24 এলো, তাহলে কি হবে, আমার স্টপ লসটা হিট করবে এবং সেখান থেকে আমি বেরিয়ে যাবো অর্ডার থেকে। কিন্তু আমার কেনা হয়েছিল কত 624, আমার স্টপ লসও হিট হয়েছে 624, তাহলে আমার এখানে কোনো লস নেই। ক্লিয়ার, তো এইভাবে আমরা স্টপ লসটাকে ট্রেলিং করতে পারি। এএমওটা কি জিনিস? এএমও হচ্ছে আফটার মার্কেট অর্ডার। আপনি এখান থেকে রাতেও মার্কেটে অর্ডার লাগাতে পারেন, ঠিক আছে? তো আপনি এখানে অর্ডারটা সেইভাবে সেট করে দেবেন, তাহলে সকালবেলা কালকে যখন মর্নিং এ ওপেন হবে মার্কেট, তখন কিন্তু আপনার অর্ডারটা এক্সিকিউট হয়ে যেতে পারে। এটা হচ্ছে আফটার মার্কেট অর্ডার। ক্লিয়ার, তো এখানে আমি দেখে নিচ্ছি সেলের ক্ষেত্রে, সেলের সাইডটাও সেম, এটা হচ্ছে ঠিক উল্টো হবে। বায়ারের ক্ষেত্রে কি ছিল, আমরা যেখানে কিনছিলাম উপরের দিকে গেলে আমাদের প্রফিট হতো, আর সেলেরটা কি হবে, যেখানে কিনছি তার নিচের দিকে গেলে আমার প্রফিট হবে। সেম জিনিস ওসিওটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এক চান্সে। তো এখানে আমি সেল প্রাইসটা আমি সেট করছি কত 623 টাকা 5 পয়সা চলছে মার্কেট। তো আমি এটা 622 যখন যাবে তখন আমি এটাকে সেল করব। ক্লিয়ার, এবং বাই কোথায় করবো, এটাকে যখন আমি বিক্রি করছি 622 নিচে, তো আমি এটাকে কিনবো কোথায়, আরো নিচে গিয়ে কিনবো, তাহলে সেখানে আমি 615 কিনবো, মানে 7 পয়েন্ট আমার প্রফিট লাগছে, যে আমি 7 পয়েন্ট নিচে যখন যাবে তখন আমি 615 গিয়ে বাই করবো। তাহলে স্টপ লস যদি হয়, সাপোজ আমার নিচের দিকে সেল করতে চাইছি কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে উল্টো, তাহলে আমার সেক্ষেত্রে কি হবে 624, মানে 2 টাকা আমার লস, স্টপ লস, তাহলে 624 আমার সেট হয়ে গেল। ঠিক এইভাবে আপনি ট্রেলিংটাকেও ইউজ করতে পারেন, যেভাবে আমি বায়ারের ক্ষেত্রেও দেখিয়েছিলাম। তো এখান থেকে আপনি সেইভাবে রিভিউতে ক্লিক করবেন, সবকিছু সেট হয়ে গেলে অর্ডারটা সেট হয়ে যাবে। তো এবার দেখে নি অর্ডারটা আমরা যখন করব, সেই অর্ডারগুলো আমরা কোথা থেকে দেখতে পাবো, অর্ডারটা কিভাবে কি পরিস্থিতিতে রয়েছে। তো এখান থেকে যখন অর্ডার দেখুন, অর্ডার থেকে আসবেন অল এবং ওপেন এবং ক্লোজ, তিনটা অপশন পাবেন। এখানে অলে থাকবে কারা না, যখন আপনি অর্ডারটা প্লেস করবেন, যে কোনো অর্ডার বাই অথবা সেল, তো আপনার এখানে এসে অলে থাকবে। ক্লিয়ার, যে কতগুলো অর্ডার আপনি প্লেস করিয়েছেন, এখানে আপনার অলটাতে সবকিছু থাকবে। ওপেনে কি থাকবে না, যে অর্ডারটা আপনার ওপেন আছে, মানে যে অর্ডারটা আপনার চলছে রানিং এ, সেটা কিন্তু আপনার এখানে ওপেনে থাকবে। বোঝা যাচ্ছে, আপনি এখানে ওপেন মানে রানিং এ আছে। ক্লোজ কোনটা না, যেটা আপনার কোয়াইট হয়ে যাবে, আপনি অর্ডার থেকে বেরিয়ে যাবেন, সবকিছু ট্রেড কমপ্লিট, তো সেখানে আপনার কমপ্লিটে চলে যাবে, মানে ক্লোজ। তো এখানে আমি আসছি পোর্টফোলিও। পোর্টফোলিওতে কি জিনিস থাকে, পজিশন এবং হোল্ডিং। পোর্টফোলিওতে কি জিনিস, পোর্টফোলিও হচ্ছে আপনার যেটা অর্ডারটা এক্সিকিউট হয়ে গেছে, মানে যেটা আপনার মার্কেটে চলছে, সেটার কিন্তু এখানে পোর্টফোলিওতে থাকবে, যেটা আপনার প্রফিট এবং পিএল, মানে যেটাকে পিএল বলে, প্রফিট লসটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং হোল্ডিং এ কোনটা থাকবে না, যেটা আপনি ডেলিভারিতে রেখেছেন, আজকে কিনে 1 মাসের জন্য হোল্ডিং এ রেখেছেন, তাহলে সেটা হোল্ডিং এ যাবে। আর পজিশনটা কি, যখনই আপনার নেক্সট ট্রেড করছেন, মানে লাইভ ট্রেড করছেন, সেটা কিন্তু আপনার পজিশনে থাকবে, মানে আপনার পিএলটা সেখানে শো করবে। আচ্ছা, এখান থেকে আপনি দেখছেন ফান্ডটা কিভাবে আমি এখানে অ্যাড করব, সিকিউরিটিতে দেখবেন আপনার জিরো, আমার যেখানে এখানে জিরো দেখাচ্ছে, অবশ্যই আপনাদের অনেক কিছু থাকবে, তো সেখানে আপনি অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ড ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশন আসবে, এখানে আপনি আপনার কত টাকা অ্যাড করতে চাইছেন এখানে বসিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, বাই ডিফল্ট সিলেক্ট থাকবে আপনার। এখান থেকে আপনি পেমেন্ট মেথড তিনটা চুজ করতে পারেন, স্মার্ট ট্রান্সফার, ইউপিআই এবং নেট ব্যাংকিং। স্মার্ট ট্রান্সফার এবং ইউপিআই ক্ষেত্রে বলে দিই নো চার্জেস, নেট ব্যাংকিং ক্ষেত্রে পার ট্রানজাকশনে 7 টাকা চার্জ করে। তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে ইউপিআই দিয়ে ইউজ করতে, যেহেতু আপনার নো চার্জেস থাকবে, এবং স্মার্ট ট্রান্সফার তাদের হবে যারা 3-in-1 অ্যাকাউন্ট আপস্টক্স থেকে বানিয়েছেন। তো যারা 3-in-1 অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, তারা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন, তাহলে আপনারা একসাথে আপস্টক্স, সেভিং, ডিম্যাট, ট্রেডিং তিনটা অ্যাকাউন্ট একসাথে পেয়ে যাবেন 3-in-1 অ্যাকাউন্ট। তাহলে সেক্ষেত্রে আপনার স্মার্ট ট্রান্সফারও হয়ে যাবে, একটা ক্লিকে আপনার ফান্ড অ্যাড হবে। এবং উইথড্র ফান্ড করতে হলে সেম উইথড্র ফান্ডে ক্লিক করে উইথড্র করে নেবেন। তো
বাকি যে অপশনগুলো থাকছে সেটা আমি দেখে নিই। লেফট সাইডে অপশন এগুলো দেখছেন অ্যাপ্লাই ফর আইপিও। অ্যাপ্লাই ফর আইপিও বলতে কি না, যখনই আপনি কোনো নতুন আইপিওতে অ্যাপ্লাই করতে চাইছেন তো এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সম্ভবত যেভাবে আমাদের আইআরসিটিসি এসেছিল আইপিও এবং এলআইসি আইপিওটা আসতে চলেছে, তো সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই ফর আইপিওতে ক্লিক করে যে কোনো নতুন আইপিও ইস্যু হবে তো সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। অ্যানাউন্সমেন্টটা কি জিনিস? অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আপনার যখনই কিছু সেবি থেকে নতুন রুলস জারি করবে তো সেখানে আপনার অ্যানাউন্সমেন্টে থাকবে। গ্লোবাল ইনভেস্টমেন্ট দেখতে পারবেন। সিকিউরিটি বাই ডিফল্ট থাকে, সিকিউরিটি এক্সচেঞ্জটা বাই ডিফল্ট আমাদের অ্যাক্টিভেট থাকে। সেখানে থেকে আমরা যদি চাই কোনো কারণে কমোডিটিতে ট্রেড করতে, অনেকে কমোডিটি ট্রেড করে, তাহলে কমোডিটির উপরে আপনি যদি অ্যাড করতে চান কমোডিটি সেগমেন্টটা এবং কারেন্সি সেগমেন্টও যদি অ্যাড করতে চান তো সেখান থেকে আপনি কারেন্সি ওখান থেকে সিলেক্ট করতে পারবেন, যেখানে অ্যাক্টিভেট এফএনও অ্যান্ড এমসিএক্স। আচ্ছা, তারপরে আসছে কি রাইজ এ টিকিট বলতে আপনি যে কোনো একটা কমপ্লেন যদি বুক করতে চান তাহলে সেখানে আপনি টিকিটও রিজার্ভ করতে পারবেন। এখান থেকে আপনি কমপ্লেন দিয়ে দিলেন, সেই টিকিটটা আপনার রিজার্ভ হয়ে যাবে। আপডেট ইনকাম প্রুফ বলতে আপনি আপনার এখান থেকে আপডেট করতে পারবেন ইনকাম প্রুফটাকে। ওকে, ইনকাম প্রুফ যদি আপডেট করতে চান কমোডিটি সেগমেন্টের জন্য তো এখান থেকে আপডেট করে নিতে পারবেন। মিউচুয়াল ফান্ডটা কি? মিউচুয়াল ফান্ড আপনি যেটা জানেন সবাই, মিউচুয়াল ফান্ডে যদি অ্যাপ্লাই করতে চান তো এখান থেকে করবেন। রেফার অ্যান্ড আর্ন। রেফার অ্যান্ড আর্নের ব্যাপারটা বলে দিই। আপনি যখন কাউকে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে চাইছেন যে আপস্টক্স প্ল্যাটফর্মটাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপস্টক্স প্ল্যাটফর্ম আপনাকে 400 টাকা করে পার রেফারে আপনাকে দেবে। সাকসেসফুল রেফার হতে হবে, মানে আপনার ফ্রেন্ডস যাকে শেয়ার করেছেন ও যদি সাকসেসফুলি রেজিস্টার করে আপস্টক্সে তাহলে আপনি 400 টাকা পাবেন। নেক্সট আসছি সাপোর্ট আছে, এখানে সাপোর্ট নিতে পারবেন, লাইভ সাপোর্ট। তারপরে সেটিংসে যাব। সেটিংস এর মধ্যে কি কি রয়েছে আমরা দেখে নেব। সেটিংস এর মধ্যে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে এবং ল্যাঙ্গুয়েজ সেটিং রয়েছে, ঠিক আছে। আপনি এখানে বাই ডিফল্ট যে জেনারেল সেটিং গুলো থাকে এখান থেকে করতে পারবেন। লাস্ট হচ্ছে আপনার সাইন আউট করলে এখান থেকে আপনি লগ আউট হয়ে যাবেন বা আপনি এখান থেকে লক হয়ে যাবেন। ওকে, আর নেক্সট বার যখন আপনি ট্রেড করবেন তখন আপনার পাসওয়ার্ড চাইবে। তো আশা করি বন্ধুরা আজকে ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।